হ্যালো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাটা শেয়ার করবেন। তো ডাটা শেয়ার কি সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডাটা শেয়ারের জন্য প্রথমে আমি চলে যাব আমাদের যে উপরের যে আইকনটি আছে এটি আমরা ট্যাপ করে ধরে রেখে নিচের দিকে চলে আসবো। চলে আসার পরে এটি আমরা আমাদের বাম পিছে টেনে ধরবো। এই যে ডান পাশে টেনে ধরলাম, টেনে দেওয়ার পর আমাদের এই যে হটস্পট দেখা যায়, তো আমরা হটস্পটের উপরে ক্লিক করব। তো আমরা যাকে ডাটা শেয়ার করব, ধরেন যে ডাটা নেবে সে ওয়াইফাই চালু করবে, যার ডাটা আছে সে ইন্টারনেট চালু করবে। করার পর বন্ধুরা আপনারা এটি সার্চ করে দেবেন, এটিকে অন করে দেবেন, তারপর মোর অপশনটিতে ক্লিক করে দেবেন। তা মোর অপশনটিতে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের হটস্পট সেটিংস এটি দেখা যায়। তো আপনার নামটি কিন্তু হটস্পটের যে নাম থাকবে, আমার জায়গায় এটি বা আমি দিয়েছি এটি। তো আপনারা যে কোনো পাসওয়ার্ড এমনকি নাম দিয়ে দিতে পারেন। তো এখন দেখবো বন্ধুরা একটি মোবাইল দিয়ে কয়টি মোবাইলে ডাটা শেয়ার করা যায়। তাই কানেকশনস ম্যানেজমেন্ট, তো এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন 2 নম্বরে দেওয়া আছে ডিভাইস কানেক্ট লিমিট, তো এটির উপরে ক্লিক করবো। তো বন্ধুরা এই যে দেখুন আমরা যদি এই ডাটা শেয়ার আমরা কয়টি মোবাইলে ডাটা শেয়ার করতে পারবো। তো বন্ধুরা ধরেন আমার একটি মোবাইলে 35 GB MB আছে, তো আমরা 10টি মোবাইলে কিন্তু ডাটা শেয়ার করে দিতে পারবো। তো এখন বন্ধুরা আমরা আরেকটি কাজ দেখবো আমাদের নিচে দেওয়া আছে ডাটা ইউজিং লিমিট। তো বন্ধুরা আমরা যদি চাই আমাদের কয় জিবি এমবি দিতে চাই, ডাটা শেয়ার করে দিতে চাই 1 GB, 500 MB বা 200 MB, আমরা এখান থেকে যদি আমরা এটি সিলেক্ট করে দিই, যেমন 200, আমি করে 200 MB বা 100 MB গিভ করে দেবো, তাহলে কিন্তু কনফার্ম এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে কিন্তু তার মোবাইলে কিন্তু 100 MB যাওয়ার পরে কিন্তু আস্তে অফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ডাটা শেয়ার করে দিতে পারি খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।